কি ভাই, মুম্বাই ইন্ডিয়ান্সকে তো আইপিএল ফেভারিট র্যাঙ্কিংয়ে আপনি ১ নম্বরে রেখেছিলেন। দেখেছেন তাদের অবস্থা? দেখলাম। ১ নম্বরে রেখেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্সকে, তারা প্লে-অফেই খেলতে পারেনি। ৯ নম্বরে থেকে শেষ করেছে। সেটা ১০ নম্বরও হতে পারত। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে পয়েন্ট সমান। নেট রান রেটে এগিয়ে থাকার কারণেই কেবলমাত্র ৯ নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্স শুধু নিজেরা ডোবেনি, আমার ওই প্রেডিকশনকেও ডুবিয়েছে। আপনারা তাই যে অমন কমেন্টস করেন, ওইটাতে আমি মাইন্ড করি না। ঠিক আছে, প্রেডিকশনের সবকিছুই কি আর মিলবে নাকি? আমি শুধু ছোট্ট করে একটু মনে করিয়ে দিতে চাই, আইপিএল শুরু হওয়ার আগের যে প্রেডিকশনটা আমি করেছিলাম, যেই ফেভারিট র্যাঙ্কিংটা আমি করেছিলাম, সেটার অন্যান্য রেজাল্টগুলা কি? আইপিএল এর মতো টুর্নামেন্ট যেখানে ১০ টা দলগুলোর শক্তি দুর্বলতাকে আসলে আপনি খুব বড় ডিফারেন্স করতে পারবেন না এবং প্রত্যেকটা দলেরই তো প্রধান লক্ষ্য টুর্নামেন্টের শুরুতে থাকে প্লে-অফে জায়গা করে নেয়া। তা প্লে-অফে আইপিএলের কোন ৪ টা দল উঠবে বলে আমি প্রেডিকশন করেছিলাম? আমার ফেভারিট র্যাঙ্কিংয়ের প্রথম ৪ টা দল কারা ছিল? ১ নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, ২ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৩ নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, ৪ নম্বরে রাজস্থান রয়্যালস। তো ৪ টা দলের মধ্যে ৩ টা দল তো আইপিএলের প্লে-অফে ঠিকই উঠে গিয়েছে। আমার র্যাঙ্কিংয়ে টপ 4 এ যারা ছিল, তার মধ্যে ৩ টা দল উঠেছে, এক মুম্বাই ইন্ডিয়ান্স ডুবিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স এই ২ টা দলের অবস্থান যদি আপনি অদল-বদলটাকেই বলতে পারেন, আমার ওই ফেভারিট র্যাঙ্কিংয়ের সঙ্গে আকাশ-পাতাল পার্থক্য হয়ে গেছে। নইলে তো যেটা বললাম যে প্লে-অফের ৪ টা দলের মধ্যে ৩ টা দল মিলেছে। আপনি অন্যান্য দলের অবস্থানগুলো যদি দেখেন, আমি ওই টুর্নামেন্টের শুরুতে ওই র্যাঙ্কিংয়ের ভিডিওটাতেই বলেছিলাম যে পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স খুব কাছাকাছি গিয়েও তারা হয়তোবা প্লে-অফ খেলতে পারবে না, সেটাই হয়েছে। আপনি এখানে চেন্নাই সুপার কিংস কিংবা লখনৌ সুপার জায়ান্টস তাদের পজিশনও মোরলে যেগুলো বলেছিলাম সেগুলো হয়েছে। মানে আসলে শুধুমাত্র ওই মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের অবস্থানটা অদল-বদল হয়ে গিয়েছে। আমি সবই মেনে নিতে রাজি রয়েছি। প্রেডিকশনের খেলাটাই তো এইটা। মজাটাই তো এইখানে। সব তো আসলে আর মিলবে না। সো ৪ টা যে দল ফেভারিট র‍্যাঙ্কিং এ রেখেছিলাম আমি সবচেয়ে উপরে, তাদের মধ্যে ৩ টা যখন প্লে-অফটা জায়গা নিশ্চিত করে নেয়, তখন মনে হয় খারাপ হয়নি। পার্সেন্টেজ তো নট ব্যাড। কি বলেন? যাই হোক, সেটা গিয়েছে। এখন আইপিএল এর প্লে-অফ পর্যায়ে চলে এসেছে। এরকম লং টুর্নামেন্টে যেটা হয়, যে টুর্নামেন্টের মাঝপথেও বেশ কয়েকটা ফেজেও আমরা ওই র‍্যাঙ্কিংটা আবার করি। সামনে বিশ্বকাপ ফুটবল রয়েছে, সেইখানটাতেও করব। তবে আইপিএল এর নানান কারণে, নানান ব্যস্ততায়, নানান বাস্তবতায় আসলে আর ওই ফেভারিট র‍্যাঙ্কিংটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে করেছিলাম আর করা হয়নি। এখন প্লে-অফ পর্যায়ে এসে আরেকটা না করলেই তো নয়। টুর্নামেন্টে টিকে আছে যে ৪ টা দল, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। এই ৪ টা দল ফেভারিট র‍্যাঙ্কিং যদি করি শিরোপা জয়ের জন্য ১ থেকে ৪ নম্বরে কোন দলের অবস্থানটা কোথায় থাকবে? আমার সঙ্গে আপনি মেলান। দেখি এইটা আবার কতটা মেলে, নাকি টুর্নামেন্ট শেষে গিয়ে আবার ১ নম্বরে যাকে রাখবো সেই দলটা না ডুবিয়ে দেয়। পেছন থেকে শুরু করি। ৪ নম্বরে আমি রাখতে চাই সানরাইজার্স হায়দ্রাবাদকে রাখলাম। মানে আমি জানি যে এই ৪ টা দল তো এমনিই ১০ টা দলের পার্থক্য খুব কম এবং এই ৪ টা দলের পার্থক্য তো আরও কম। সেইখানে সানরাইজার্স হায়দ্রাবাদ রাইট টাইমে তারা হচ্ছে গিয়ে মোমেন্টামটা গ্যাদার করেছে, রাইট টাইমে তারা ফর্মে এসেছে বলে মনে হচ্ছে। স্টিল আমার কাছে মনে হয় যে এলিমিনেটর ম্যাচটা তারা খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। অবভিয়াসলি যেহেতু হচ্ছে গিয়ে এসআরএইচকে আমি সবচেয়ে শেষে রাখছি, ৪ নম্বরে রাখছি, তার মানে রাজস্থান রয়্যালসকে আমি ব্যাংক করছি। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত দল। সেই দলটাতে আপনার স্পেশালি তাদের যে ব্যাটিং, স্পেশালি তাদের ওই যে ট্রাভিস হেড ওপেনিং পেয়ার, ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, তারপরে ঈশান কিষান, তারপরে হাইন্ড্রিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, দুর্দান্ত এই ব্যাটিং লাইন আপটা এবং প্যাট কামিন্সের মতো একজন বোলার থাকার কারণে তাদের তো বোলিংটাও, কামিন্স গিয়ে পরে জয়েন করেছেন এবং তাদের বোলিংটা এখন খুব ক্ষুরোদার, খুব শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু আমি তাদেরকে আসলে ৪ নম্বরেই রাখছি। কেন সেটা ৩ নম্বরটা শুনলে বুঝবেন। ৩ নম্বরে রাখছি রাজস্থান রয়্যালসকে। এলিমিনেটর ম্যাচটা তারাও খেলবে। ওই সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেই খেলবে। এই ম্যাচটাতে যারা হারবে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে। এবং আপনি যদি ২ দলের শক্তি দুর্বলতা দেখেন, হয়তোবা সানরাইজার্স হায়দ্রাবাদকে একটুখানি এগিয়ে রাখবেন। কিন্তু আমি রাজস্থান রয়্যালসকে ব্যাংক করছি
বৈভব সূর্যবংশীর জন্য। আমি জানি এটা ব্যাটসম্যানদের জন্য এক বলেরই তো খেলা। ১৫ বছর বয়সী একজন ব্যাটসম্যানের উপরে এক্সপেকটেশনের প্রেশার চাপিয়ে দেওয়ারও কিছু নাই। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে টুর্নামেন্টে বৈভব সূর্যবংশীর সবকিছু আমরা দেখে ফেলিনি। যেমন ৫৩টা ছক্কা রয়েছে, ক্রিস গেলের ৫৯ ছক্কার রেকর্ড এখনো বাকি রয়েছে। ইউ নেভার নো, অরেঞ্জ ক্যাপটাও আবার তার কাছে চলে আসতে পারে, আরও একবার আসতে পারে। বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল তাদের যে ওপেনিং পার্টনারশিপ সেইটার উপরে আমি অনেক বেশি ব্যাংক করছি এবং তাদের ওইখানটাতেও তো ধরেন আরও দুর্দান্ত সব ব্যাটসম্যান ধ্রুব জুরেল, রিয়ান পারাগ ও তাদের ব্যাটিং লাইন আপটাও তো খুব স্টেডি ব্যাটিং লাইন আপ এবং তাদের লাস্ট ম্যাচটার কথাও যদি আপনি খেয়াল করে দেখেন ওই ম্যাচটাতে যেইখানটাতে তারা 200+ স্কোর করে ফেললো, তাদের কেউ আসলে 40 রানও করতে পারেনি এবং তাদের বোলিং লাইন আপটাও দুর্দান্ত, যেইখানটাতে জফরা আর্চার দারুণ ফর্মে রয়েছেন, স্পেশালি লাস্ট ম্যাচটাতে তার ওই পারফরমেন্স। আমি আসলে রাজস্থান রয়্যালসকে মনে হচ্ছে যে ওই এলিমিনেটর ম্যাচটাতে আমি একটু এগিয়ে রাখছি, যেই কারণেই তাদেরকে শিরোপা জয়ের হিসাব যদি আমি করি। আর এলিমিনেটর এই ম্যাচ জিতে একেবারে শিরোপা জয়ের ইতিহাস তো আর কম নেই আইপিএলে। সো রাজস্থান রয়্যালসেরও সেই সম্ভাবনা জায়গাটা রয়েছে। আমি তাদেরকে ফেভারিট র্যাঙ্কিংয়ে এখন ৩ নম্বরে রাখছি। ২ নম্বরে গুজরাট টাইটান্স। এই দলটা আসলে আমাকে চমকে দিয়েছে বলতেই হবে। অবভিয়াসলি তাদেরকে তো আর আমি প্লে অফ পজিশনে রাখিনি, তাদেরকে একদম শেষের দিকে কত ৮-৯ নম্বরে রেখেছিলাম। সেইখান থেকে আমার ধারণা ছিল যে গুজরাট টাইটান্সের যেই টিম সেটা ঠিক মানে টি-20 সুলভ টিম না। সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন হচ্ছে গিয়ে বেশি টি-20 সুলভ টিম। আবার গুজরাট টাইটান্স এত একটা স্টেডি টিম, এইটা কোনো একটা পর্যায়ে গিয়ে যে ঠিক আমার মনে হয়েছিল যে তারা প্লে অফ পর্যন্ত আসতে পারবে না। ওয়ারেস তারা টুর্নামেন্টের শুরুটা ওইরকমভাবে করলো, ঢিমেতালে এগুলো, পরের হাফে গিয়ে তারা একেবারে গিয়ারের 6th গিয়ারে উঠে গিয়েছে। লাস্ট ৭ ম্যাচের মধ্যে সেকেন্ড হাফটা যদি বলি সেখানে ৬টা ম্যাচ তারা জিতেছে এবং তাদের ব্যাটিংটা যে এত বেশি টপ হেভি, সেইখানটাতে ২ ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল রয়েছেন। এই ২ জন এবারের আইপিএলেরও টপ স্কোরার এবং আরেকজন যে জস বাটলার তিনিও কত ১০-১২ নম্বরের দিকে রয়েছেন। ফলে এই তারপরে কিন্তু তাদের ব্যাটিং আর তেমন কোনো কিছু নেই। কিন্তু এই ৩ জন এত কনসিস্টেন্ট পারফর্ম করছেন, যেই কারণে গুজরাট টাইটান্সকে এই পর্যন্ত তারা নিয়ে এসেছেন এবং তাদের বোলিং লাইন আপের ওই জায়গাটাতে আমার মনে হয় যে খুব ব্যালেন্স বোলিং লাইন আপ। সেটা কাগিস রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাকেও খেলাতে পারেন তারা, আছেন এখানে রশিদ খান রয়েছেন। ফলে আমার কাছে মনে হয় যে গুজরাট টাইটান্স ডেফিনেটলি তারা আসলে শিরোপার দাবিদার এখন এই পর্যায়ে এসে। তবে আমি তাদেরকে আসলে একদম ১ নাম্বার কন্টেন্ডার হিসেবে দেখছি না। আমি তাদেরকে ২ নম্বরে রাখছি। এবং আইপিএলের শিরোপা জয়ে ১ নাম্বার ফেভারিট আমার কাছে এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির বেঙ্গালুরু। ১৭ বছর যেই দলটা শিরোপা জেতেনি, যেই দলটার হয়ে বিরাট কোহলি শিরোপা জেতেননি, ১৮ নম্বর সিজনে এসে গতবার তারা শিরোপাটা জিতেছেন এবং এইবার তারা শিরোপাটা ডিফেন্ড করতে পারবেন বলেই আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়েও মনে হচ্ছে। এমনিতেই তারা লিগ পর্ব শেষ করেছেন একেবারে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ১৮ পয়েন্ট নিয়ে ১৪ ম্যাচের মধ্যে ৯টাতে জিতে। তাদের ফর্ম যে আসলে আপনি যদি বলেন যে গুজরাট টাইটান্সের চেয়ে ভালো তা না। ধরেন টুর্নামেন্টের সেকেন্ড হাফে তারা বোধহয় ৪টা ম্যাচ জিতেছে ৭ ম্যাচের মধ্যে, যেইখানে হচ্ছে গিয়ে ৬টা ম্যাচ জিতেছে গুজরাট টাইটান্স। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জানে যে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়। গতবারের সেই জায়গাটা তাদের রয়েছে এবং তাদের বিরাট কোহলি আছেন। ফিল সল্ট আসলে এই প্লে অফ থেকে খেলতে পারেন কিনা ইনজুরি কাটিয়ে, সেইটা একটা বড় প্রশ্ন এবং খেললে সেইটা আরো অনেক বড় অনুপ্রেরণা হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। তাদের এখানে দেবদূত পাড্ডিকাল, রাজত পাতিদার, টিম ডেভিড, দুর্দান্ত সব হচ্ছে গিয়ে ব্যাটসম্যান তাদের এই জায়গাটাতে ব্যাটিং লাইন আপটা রয়েছে এবং তাদের বোলিংটাও আসলে খুবই ব্যালেন্স বোলিং লাইন আপ, যেইখানটাতে ভুবনেশ্বর কুমার তো এইবারের আইপিএলে যেন তার সেই পুরনো সময়টা আসলে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং তার নেতৃত্বেই হচ্ছে গিয়ে তাদের যে বোলিং লাইন আপ সেইটাও আসলে খুবই ভারসাম্যপূর্ণ বলেই আমার কাছে মনে হচ্ছে। ফলে আমি এই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এখন প্লে অফ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে ১ নম্বরে রাখছি। তাহলে আইপিএলের প্লে অফ শুরু হওয়ার আগে টিকে থাকা ৪টা দলের ফেভারিট র্যাঙ্কিংয়েটা নট আউট নোমানের ক্ষেত্রে এইরকম: ১ নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২ নম্বরে গুজরাট টাইটান্স, ৩ নম্বরে রাখছি আমি রাজস্থান রয়্যালস এবং ৪ নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আরসিবি ও জিটি, গুজরাট টাইটান্স বেঙ্গালুরু। ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে সরাসরি চলে যাবে। যেই দলটা হারবে তার আবার এলিমিনেটরের বিজয়ীর সঙ্গে সেকেন্ড কোয়ালিফায়ারটা খেলবে। যেই এলিমিনেটরের মুখোমুখি হবে
সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস যেই ফেভারিট র্যাঙ্কিংটা আমি করলাম সেইটা ঠিক আছে নাকি? আপনার সঙ্গে মিলেছে নাকি? এবং আরেকটা কথা বলেন তো দেখি, আইপিএল শুরু হওয়ার আগে আপনার যে ফেভারিট র্যাঙ্কিংটা ছিল সেইখানে টপ 4 এর মধ্যে কয়টা দল এইবারের আইপিএল এর প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করলো? আমার তো ৩ টা দল হয়েছে। আপনার কয়টা হয়েছিল?